নমস্কার, আমি কৌশিক। হাওড়া থেকে আজ পৌঁছে গেছিলাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দির দর্শনের জন্য। যাত্রাপথে জলপথের এই ভ্রমণটি ছিল খুবই সুন্দর। কলকাতা থেকে একদিনের ভ্রমণে মায়াপুরের মন্দির দর্শনের কিছু অভিজ্ঞতা তুলে ধরলাম আপনাদের সামনে। আজকের ভিডিও শুরু করছি। হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে আজ পৌঁছে গেছিলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে স্টেশনের একদম সামনে এগিয়ে আসলে দেখতে পাবেন একটি সিঁড়ি নিচে নেমে গেছে। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনে 2 মিনিট এগোলেই আপনারা মেন রোডে উঠবেন। রোডে উঠে সামনের দিকে 2 মিনিট হেঁটে এগিয়ে যাওয়ার পর দেখবেন লাইন দিয়ে ঘাটে যাওয়ার টোটো দাঁড়িয়ে আছে। ঘাটে যাবে, ঘাটে দুজন দেখো সামনে টোটোয় আছি। চলো চলো। স্টেশন থেকে ঘাটে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 15 মিনিট এবং টোটো ভাড়া লাগবে জনপ্রতি 15 থেকে 20 টাকা। তাই টোটোয় ওঠার পূর্বে ভাড়াটি জিজ্ঞেস করে নেবেন। টোটো স্ট্যান্ড থেকে নেমে এবার লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য। দেখছেন এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এখানেই এসে আমরা নেমেছি। আর সামনে হচ্ছে ফেরিঘাট। ফেরিঘাটে যাই, দিয়ে আগে টিকিট কাটি। এটা হচ্ছে ফেরিঘাটের টিকিট কাউন্টার। দেখুন এই টিকিট কাউন্টার থেকে লঞ্চের টিকিট কেটে এই পথ ধরে এখন আমরা লঞ্চ ধরার জন্য সামনের দিকে এগিয়ে চলেছি। ওই দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে সামনে নৌকা, আর এদিকে আছে লঞ্চ। নৌকা অথবা লঞ্চ যে কোনো মাধ্যমে আপনারা যেতে পারবেন। এই মুহূর্তে আছি আমি ফেরিঘাটে। দেখুন প্রচুর মানুষজন আসছে, আর ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। আমি লঞ্চে যাব, সেই জন্য লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে নৌকা ভাড়া জনপ্রতি 5 টাকা এবং লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা। নৌকাটি ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চটিও ঘাট থেকে ছেড়ে দিয়েছে। এই জলপথে যাত্রাকালীন সময়টি ছিল খুবই সুন্দর। গঙ্গার এপার থেকেই দেখা যাচ্ছে ওই দূরে মন্দিরের চূড়াটি। মন্দিরটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। জলপথে যাত্রাকালীন সময়ে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি নদীর জলের রং ভিন্ন। মন্দিরের ঘাটে পৌঁছাবার কিছু দূর আগে থেকেই নদীর জলের রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। দুটি নদী পাশাপাশি অবস্থান করলেও নদী দুটির জলের রং অপরিবর্তিতই থাকে। আপনারা দেখুন এই মুহূর্তে নদীর জলের রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। লঞ্চটি ঘাটে এসে পৌঁছানোর পর সব যাত্রীরা লঞ্চ থেকে নেমে এই বাসের সেতুটি ধরে এখন মেন রোডের দিকে যাচ্ছেন। মেন রোডে উঠে আপনারা টোটো অথবা বাস যে কোনো মাধ্যমেই যেতে পারবেন, তবে আমি যাব বাসে। লঞ্চঘাট থেকে ওদিক থেকে বেরিয়ে সোজাই রোড, আর এই বাসে যাচ্ছি এখন মায়াপুর। বাসে উঠছি। মায়াপুরের বাসে করে এসে এখানে নামলাম। এই সামনেই হচ্ছে মন্দিরের গেট। এই যে দেখুন, এই হলো মন্দিরের গেট। গেটের ভেতর দিয়ে প্রবেশ করছে। এদিকে আছে এন্ট্রি গেট। মন্দিরের গেটের ভেতর দিয়ে ঢোকার পরেই প্রথমেই আপনারা এখানে এসে ভোগের কুপনটা কেটে নেবেন। এখানে ভোগের কুপন পাওয়া যায়। এই যে লেখা আছে মহাপ্রসাদ কুপন। এখানে রয়েছে পাশাপাশি কয়েকটি আলাদা ভোগ প্রসাদ কুপনের কাউন্টার। ভোগ প্রসাদে কী কী পাবেন তার লিস্টটিও দেওয়া আছে। 50, 70
ভিন্ন মূল্যের কুপন কাউন্টারগুলি রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতন এইসব কাউন্টারগুলি থেকে ভোগের কুপনটি কাটতে পারেন। মন্দিরের প্রধান গেটের ভেতর দিয়ে প্রবেশ করে এই যে কুটিরটি দেখছেন, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়ে চলে। এই বোর্ডটিতে দেওয়া আছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠানের সময়সূচিগুলি। আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন। মন্দিরের গেট দিয়ে সামনে যেমন হচ্ছে নতুন মন্দিরটা, আর ঠিক সামনেই এখান দিয়ে গেলে শ্রী প্রভুপাদের পুষ্প মন্দির দর্শন করুন লেখা আছে, এদিকে দেখতে পাবেন। আর এদিকে তো হচ্ছে রাস্তাটা হচ্ছে মূল মন্দির যাওয়ার, আর এদিক দিয়ে উঠলে এটা খুব সুন্দর লাগছে। এখানে লেখাও আছে, দেখুন পুষ্প মন্দির কত নির্দেশ, এই দিক দিয়ে যেতে হবে। আর সামনে এই যে মন্দির, অপূর্ব সুন্দর। মূল মন্দিরের প্রবেশদ্বার একদম সামনের দিকে। আপনারা এই পুষ্করণীর ভেতরের পথ ধরে অথবা উদ্যানের বাইরের পথ ধরেও যেতে পারেন মন্দির দর্শনে। নদিয়া অবস্থিত নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। অনেক বড় জায়গা জুড়ে গড়ে উঠেছে এই মন্দিরটি। আপনারা যারা পায়ে করে হেঁটে মন্দিরটি ঘুরতে পারবেন না, তারা মন্দিরের ভেতর থেকে টোটো নিয়ে মন্দিরের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে পারেন। এখানে টোটোর সুব্যবস্থা রয়েছে। মন্দিরের ভেতরেই আপনারা দেখতে পাবেন মহাপ্রসাদের এই কাউন্টার। এখানে ঠাকুরের ছবি এবং ঠাকুরের অনেক বই। এছাড়াও এই কাউন্টার থেকে আপনারা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবেন। এখানে 50 থেকে 100 বিভিন্ন মূল্যের মহাপ্রসাদ পাওয়া যায়। ওই মহাপ্রসাদ ছাড়াও এই কাউন্টার থেকে পেয়ে যাবেন বিভিন্ন মূল্যের এই মিষ্টান্নগুলি। মন্দিরে অনেক ভক্ত এসেছেন, তারা এখান থেকে মহাপ্রসাদ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। মন্দির দর্শন শেষে আমরা এখন এগিয়ে যাচ্ছি ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আসার পথেই দেখতে পেলাম এখানে রয়েছে একটি সুন্দর উদ্যান। এই উদ্যানে ছোটরা খেলা করছিলেন, বড়রা বসেছিলেন। আমার ভোগের কুপনটি গীতা ভবনের ছিল, আর এই হলো সামনে গীতা ভবন। এই যে লেখা আছে গীতা ভবন রিসেপশন। এই পথ ধরে যাচ্ছি, এখন ভোগ প্রসাদ গ্রহণ করছে। এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার গীতা ভবনের যেহেতু কুপনটা, এই বিল্ডিংটা গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। আমরা এখন গীতা ভবনের সামনে দাঁড়িয়ে আছি। এই বিল্ডিংয়েই আমরা এখন দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করব। ভিন্ন মূল্যের কুপনের জন্য আলাদা আলাদা ভবনে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। এই ভবনটির প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছে ফুলের গাছ দ্বারা বেষ্টিত সুন্দর এই ফুলের বাগানটি, যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এই বিল্ডিংয়ের ভেতরেই রয়েছে জুতো রাখার সুব্যবস্থা। এখানে হচ্ছে নিঃশুল্ক জুতো রাখার কাউন্টার। এখানে আপনারা জুতোগুলো জমা দেবেন। আর এই সামনে রয়েছে হাত ধোয়ার জলের কল। আর এখানে সবাই জুতো জমা রেখে ভোগ প্রসাদ গ্রহণ করতে যাচ্ছেন। দেখুন, এই বিল্ডিংটার যে ঘরে ভোগ প্রসাদ খাওয়ানো হবে, আমরা সেখানে এখন বসে আছি। সামান্য কিছুটা সময় অপেক্ষা করার পর এখানে সকলকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। প্রচুর ভক্তগণ একসঙ্গে বসে সবাই মিলে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। এখানে খুব সুন্দরভাবে সকল ভক্তকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। ভোগ প্রসাদ গ্রহণ করার পর বাইরে বেরিয়ে এসে
এখানে রয়েছে হাত ধোয়ার জলের কল এবং এই জলের কলের ঠিক উল্টো দিকেই রয়েছে পাতা ফেলার জায়গাটি। এখানে সকল ভক্ত তার নিজ নিজ পাতাটি এনে এইখানে ফেলছেন। এই মন্দিরটির ভেতরেই রয়েছে বিভিন্ন জিনিসপত্রের এই দোকানগুলি। আমি খুব অল্প সময়ের জন্য মন্দিরে ছিলাম, কিন্তু আপনারা যারা 2 দিন থেকে মন্দিরটি ঘুরে দেখতে চান তারা মন্দির অথবা বাইরের প্রাইভেট হোটেলে রুম ভাড়া করে থাকতে পারেন। এই মুহূর্তে আমি আছি গীতা ভবনের সামনেটা। এই মন্দির চত্বরটি খুব বড় এবং এখানে গীতা ভবন ছাড়াও রয়েছে আরও কয়েকটি ভবন। প্রধান দরজা দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করার পর এই পথ ধরে 2-4 মিনিট হেঁটে এগিয়ে আসার পর দেখতে পাবেন কাঠের তৈরি সুন্দর এই রথগুলি। এই নতুন মন্দিরটার ঠিক পেছনের দিকটা করে এখানে আছে একটা মুভি থিয়েটার। এই যে সামনে মুভি থিয়েটার, এই দুটো হচ্ছে টিকিট কাউন্টার। এই একটা টিকিট কাউন্টার, ওই একটা টিকিট কাউন্টার ওইখানটায়। এই দেখো। ঈশ্বর তথা মহাপ্রভুর জীবনের বিভিন্ন ঘটনাগুলি এই থিয়েটারে দেখানো হয়। আপনারা এখানে মন্দিরে প্রবেশ করার পূর্বে দেখবেন এরকম কাউন্টার রয়েছে। এখানে আপনারা আপনাদের মোবাইল, ব্যাগ, জুতো জমা রেখে মন্দিরে প্রবেশ করবেন। এখানে আপনারা দেখবেন শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এবং শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্টসখী পরিবৃত রাধা মাধবের মূর্তি রয়েছে এবং এই মন্দিরের মধ্যভাগে রয়েছে দয়াময় নৃসিংহদেবের মূর্তি। এই মন্দির প্রাঙ্গণে এসে একটি আলাদাই শান্তি এবং আনন্দ উপলব্ধি হয়। এই মন্দির দর্শন শেষে বৈকাল শুরুর পূর্বেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।